আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর নতুন পাঠ্য বই নতুন শিক্ষাক্রম 2023 এর 6 নম্বর পর্ব নিয়ে, যে কিভাবে মায়ানরা সংখ্যা লিখত তা আজকে আমরা শিখব। তাহলে আমরা শুরু করছি। তো এখানে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 4-এ এরকম একটা ছক আছে এবং ছকের মধ্যে সংখ্যাগুলো দেওয়া আছে এবং আমাদের পরিচিত সংখ্যা এবং মায়ানরা যেভাবে লিখত তা এখানে দেওয়া আছে। এবং কিছু কিছু জায়গায় যেমন 3 সংখ্যাটি হোয়াট দিয়ে বোঝাইছে যে 3 আমরা কিভাবে লিখব বা মায়ানরা কিভাবে 3 লিখত। এরপরে 8 সংখ্যাটিতে হোয়াট চিহ্ন দিয়েছে, 14 নম্বর সংখ্যাটিতে 14 সংখ্যাটিতে হোয়াট চিহ্ন দিয়েছে এবং 19 সংখ্যাটিতে হোয়াট চিহ্ন দিয়েছে। অর্থাৎ আমরা আমাদের পরিচিত সংখ্যা 3 এবং আমাদের শূন্য স্থান পূরণ করে দিতে হবে। মায়ানরা যেভাবে সংখ্যা লিখত সেভাবে এটাকে আমাদের ফিল আপ করে দিতে হবে। তো আমরা এখানে বুঝলাম যে মায়ানরা শূন্য লিখত এভাবে, 1 লিখত এভাবে, 2 লিখত এইভাবে। তাহলে 3 কিভাবে লিখত? এখন আমরা 3 লিখব, আর 3 হবে 3টা এরকম ফোঁটা হবে। তাহলে এটা হচ্ছে 3। 4 লিখতো 4টা ফোঁটা, 5 হলে কিন্তু একটা রেখা হতো। তো এটাই হচ্ছে 5। আমাদের মনে রাখতে হবে। 0 হলে এরকম, 1 হলে একটা ফোঁটা, 2 হলে 2টা ফোঁটা, 3 হলে 3টা ফোঁটা, 4 হলে 4টা ফোঁটা, 5 হলে একটা রেখা, একটা গাঢ় রেখা। তাহলে 6 হলে একটা গাঢ় রেখা মানে 5, একটা ফোঁটা হচ্ছে 1। তাহলে 5 আর 1 6, 5 আর 2 7। তাহলে 8 কিভাবে লিখতো? তাহলে প্রথমে তারা একটা গাঢ় রেখা দিত। গাঢ় রেখা দিলে এইটা কত হইতো? এইটা হতো 5। এইটা কত হইতো? এইটা হতো 5। তাহলে যেহেতু 8, তাহলে এটা যদি 5 হয় তাহলে 3 হলে 3টা ফোঁটা। তাহলে আমরা এখানে 3টা ফোঁটা দেব, 1 2 3। তাহলে এটা হচ্ছে 8। এটা হচ্ছে 10, মানে 2টা গাঢ় রেখা, একটা রেখা সমান 5। তাহলে 2টা গাঢ় রেখা সমান 5 5 10। তাহলে এবার আমরা 14 লিখব। তাহলে 14 লিখতে গেলে আমাকে একটা গাঢ় রেখা কত? একটা গাঢ় রেখা হচ্ছে 5। তাহলে 2টা গাঢ় রেখা সমান কত? 2টা গাঢ় রেখা সমান হচ্ছে 5 5 10। তাহলে আর লাগতেছে কত? 4। তাহলে আমরা 4টা ফোঁটা দিব, 1 2 3 4। তাহলে এটা হচ্ছে 14। তাহলে আমরা 19 কিভাবে লিখব? 19 এর জন্য আমরা প্রথমে একটা গাঢ় রেখা দেব, 5 5 আর 5, 5 আর 5 হলো 10, 10 5 15, আর 4টা যদি ফোঁটা দেই 16 17 18 19। তো এইভাবেই কিন্তু মায়ানরা তাদের সংখ্যা লিখত। আসলে আমাদের পরিচিত সংখ্যা আমরা সবাই পারি, কিন্তু মায়ানরা যেভাবে সংখ্যা লিখত সেটা কিন্তু আমরা পারতাম না। কিন্তু আমরা নতুন শিক্ষাবর্ষ 2023-এ আমরা দেখলাম যে আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 4-এ মায়ানরা কিভাবে সংখ্যা লিখত। তো মায়ানরা এভাবেই সংখ্যা লিখত। তো আমাদের এখানে মনে রাখার বিষয়বস্তু আছে যে 0 হলে তারা এভাবে লিখত, 1 হলে একটা ফোঁটা দিত, 2 হলে 2টা ফোঁটা, 3 হলে 3টা ফোঁটা, 4 হলে 4টা ফোঁটা, কিন্তু 5 হলে 5টা ফোঁটা হবে না, একটা গাঢ় রেখা হবে। 6 হলে একটা গাঢ় রেখা একটা ফোঁটা, 7 হলে একটা গাঢ় রেখা 2টা ফোঁটা, 8 হলে একটা গাঢ় রেখা 3টা ফোঁটা, 9 হলে একটা গাঢ় রেখা 4টা ফোঁটা, 10 হলে 2টা গাঢ় রেখা। তো এইভাবেই কিন্তু মায়ানমাররা সংখ্যা লিখত। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।